দিনটা নষ্ট হয়ে যাবে। আজকে তুমি দেখো না বাইরে একটা যে টোটো চালাচ্ছে সেই টেম্পারেচারে আজকে ও কিন্তু 200 টাকার জন্য 300 টাকার জন্য নিজেকে রোদে রিকশা টানছে। এই রোদের মধ্যে তোমার বাড়ির বাবা কাকু জেঠু কেউ না কেউ রাজমিস্ত্রির কাজ করছে, কেউ না কেউ লেবারের কাজ করছে, এই রোদের মধ্যে কেউ না কেউ মাঠে চাষের কাজ করছে, করছে কি করছে না? এই রোদের মধ্যে কেউ না কেউ তুমি যে গাড়িতে ড্রাইভিং করে আসছো ও ড্রাইভিং করছে। তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে ইম্প্যাক্ট তার লাইফস্টাইলের জন্য প্রত্যেকটা মানুষ এই রোদটাকে জীবনে কোনোদিন এক্সকিউজ বানায়নি। প্রচন্ড গরম, সাকসেসফুল মানুষ কোনোদিন জীবনে এক্সকিউজে ফোকাস করে না। ম্যাক্সিমাম মানুষ কি হয় এক্সকিউজে ফোকাস করে, এই প্রবলেম ওই প্রবলেম সেই প্রবলেম কিছু না। যদি তোমার ভেতরে বড় কিছু করার খিদে থাকে, যদি তোমার কাছে রিজন ক্লিয়ার থাকে, পারপাস ক্লিয়ার থাকে, তাহলে তোমার কাছে কোনো বাধাটা নেই। জীবনে বড় কিছু করার জন্য একটা পারপাস চাই, একটা হোয়াইট বার, একটা স্ট্রং করা চাই। আমি এখানে বসে আছি 1.5 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা যতক্ষণ ট্রেনিং চলবে, এই ট্রেনিংটা তার কাছে অনেক বেশি ভ্যালুয়েবল যে এখানে 5 ঘন্টা টাইম নতুন কিছু শেখার জন্য ওই মাইন্ড সেটআপ করে বসে আছে। আবার কেউ না কেউ ফালতু আড্ডা মারার জন্য বসে আছে, ওর কাছে 5 ঘন্টা টাইম শুধু টাইম ওয়েস্ট হবে। আগে বসে নিজের সিটে নিজেকে কমিটমেন্ট করো, নিজেকে জিজ্ঞেস করো ভাই আমি এখানে কেন এসেছি? আড্ডা মারতে এসেছি, টাইম নষ্ট করতে এসেছি, না নিজেকে এখানে কমিটমেন্ট করতে এসেছি আগামী দিনে স্টেজটা আমি পাবো? এজন্য একদিন আমার জন্য ওই স্টেজে আমি যখন থাকবো প্রচুর মানুষ হাততালি দিয়ে আমাকে ওয়েলকাম করবে। এটা কমিটমেন্ট করে চলে এসেছি তো, এজন্য এনার্জি হচ্ছে না, এনার্জি আছে কিছু শেখার খিদে। কারণ যার মধ্যে লার্নিং অ্যাটিটিউড থাকে, শেখার খিদে থাকে, ওই জীবনে গ্রো আপ করতে পারে। যে মধ্যে খিদেটাই থাকে সে জীবনে কোনো জায়গায় যেতে পারে। ট্রেনিং কেন নেব? তাহলে নেওয়ার জন্য কেউ সিরিয়াস না, পেছনে রিজন কারো কাছে ভয় পাচ্ছেন, কারো কাছে ভয় পাচ্ছেন না। আপনি স্টেজে দাঁড়িয়ে আপনাকে যদি বলা হয় একজনকে দাঁড় করিয়ে আপনার দু হাতে 5 কিলো করে ওদিক দিয়ে আসো, কেউ নেই আপনাকে কন্টিনিউ 10 মিনিট দাঁড়িয়ে কন্টিনিউ বসবে না। এনিওয়ান কে পারবো? পারবো? 5 কিলো করে দুটো বার আমাকে কন্টিনিউ 10 মিনিট ধরে রাখতে হবে, হাত স্ট্রেট করে দুটো হাত। পারবো? আর তোমার সামনে যদি 2 লাখ টাকার ব্যান্ডেল থাকে, তোমাকে যদি বলা হয় 2 লাখ টাকা তুমি পাবে 10 মিনিট যদি ধরে রাখতে পারো, যারা লাগাবো কি লাগাবো? এই শোনো, তাহলে আমি স্মার্ট ভ্যালুতে 2 লাখ টাকার জন্য আসিনি, স্মার্ট ভ্যালুতে 2 লাখ টাকার জন্য আসিনি, ওর থেকে অনেক বেটার কিছু আছে। এই শোনো, আগামী 2টা বছর দিতে পারলে নেক্সট 3টা জেনারেশন সেভ হয়ে যাবে। ওইদিকে ঘুরে আসবে। আগামী 2টা বছর ডেডিকেশন দিতে পারলে, আগামী 2টা বছর সিরিয়াসলি কাজটা করতে পারলে আগামী দিনটা চেঞ্জ হয়ে যাবে, আগামী ভবিষ্যৎটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার এই 2টা বছরে কেমন ট্রেনিংটাকে আমি সিরিয়াস ভাবে নেব, এই ইন্ডাস্ট্রি আগামী দিনে কি দিতে পারে, কত লিডার এখান থেকে লাইফস্টাইল মেইনটেইন করছে, কি কি অ্যাচিভমেন্ট করছে। এই কিছুদিন আগে ফেসবুকে শুধু ইনস্টাগ্রামে আমরা স্মার্ট ভ্যালু ওয়েবসাইট থেকে পেলাম কতজন বাইক অ্যাচিভ করেছে, কতজন ফোর হুইলার অ্যাচিভ করেছে। তার স্মার্ট ভ্যালুতে হচ্ছে ইয়েস অর নো? তুমি বিলিভ করো না করো, পার ডে স্মার্ট ভ্যালু ওয়েবসাইট চেক করবে, স্মার্ট ভ্যালু সাইটগুলো দেখবে, কেউ না কেউ বাইক কিনছে, কোনো না কোনো মেয়ে কোনো না কোনো গ্রাম থেকে উঠে এসে স্কুটি কিনছে, কোনো না কোনো ছেলে গ্রাম থেকে উঠে এসে ও 4 চাকা কিনছে। প্রত্যেকদিন স্মার্ট ভ্যালু হিস্ট্রিতে প্রত্যেকদিন নতুন নতুন কিছু অ্যাচিভমেন্ট হচ্ছে। প্রত্যেকদিন কেউ ওখান থেকে পিন বেস্টেজে আসছে, প্রত্যেকটা দিন এক একটা পার্সেন্ট নিজেকে হিস্ট্রি তৈরি করছে স্মার্ট ভ্যালু। তাই আমি আজকে ট্রেনিং নিতে বসে আছি, তাই আমার মধ্যে জীবনে যদি পারপাস ক্লিয়ার না থাকে যে আমি কেন না, কোশ্চেন এটাই, স্মার্ট ভ্যালুতে যদি ওই ছেলেটাই জায়গায় আসতে পারে, ওই মেয়েটা যদি গ্রাম থেকে এখানে আসতে পারে, কোশ্চেন এটাই, আমি কেন না, আমি কেন না? নিজেকে কোশ্চেন করেছি। যদি মনে হয় ফালতু আড্ডা মারার জন্য এসেছি, তাহলে শুধু টাইম ওয়েস্ট হবে, একটা টাইম করে স্মার্ট ভ্যালু তোমার জীবন থেকে নিয়ে। আর যদি মনে হয় যে এখানে আমি আমার হিস্ট্রি বানাতে এসেছি, এখানে আমি আমার দেখাতে এসেছি নিজেকে যে আজকে আমিও পারি, এখান থেকে যদি স্মার্ট ভ্যালুর আজকে বিকাশটা বাড়ে, কোন কন্ডিশন থেকে উঠে এসে যদি তারা যদি ওই জায়গায় যেতে পারে, আজকে বিশ্বজিৎদা যদি পারে, আজকে মানবদা যদি পারে, আজকে রাকেশদা যদি পারে, রাহুলদা যদি পারে, আজকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির যত বড় বড় লিডার আছে, প্রত্যেকটা লিডাররা যদি আজকে ওই জায়গা থেকে এই জায়গায় আসতে পারে,
আজকে প্রত্যেকটা লিডাররা যদি নিজেকে প্রমাণ করতে পারে, নিজেকে কোনোদিন কোশ্চেন করেছি আমি কেমন না, আচ্ছা এই মানুষগুলোর মধ্যে কি দুটো হাত না চারটা হাত আছে, না চারটা মাথা আছে, না চারটা পা আছে, না এদেরকে ভগবান আমাকে ভালো বানিয়েছে, এরকম কিছু বলছে। মানে যারা যারা আছে ওরাও মানুষ, তুমিও মানুষ। ওনাকে ওপরওয়ালা যেমন সৃষ্টি করেছে তোমাকে সেভাবে সৃষ্টি করেছে। আর তুমি এর থেকে সব থেকে বড় ব্যাপার এটা, তুমি মানুষ, পৃথিবীর 84 লক্ষটা জীবের থেকে তুমি সর্বশ্রেষ্ঠ জীব। ইয়েস অর নো? এর থেকে বড় ইম্পর্টেন্স কি হতে পারে? আর ওপরওয়ালা তোমাকে সবার থেকে স্পেশালাইজ ভাবে বানিয়েছে। এই দুনিয়াতে যা যা করছে মানুষই করছে। একটা টাইমে কেউ না কেউ স্বপ্ন দেখেছিল রাত্রিবেলা বাল্ব আবিষ্কার করা, রাত্রিবেলা আলো জ্বালানো যায়, কেউ না কেউ ভেবেছিল। ইয়েস অর নো? কেউ না কেউ ভেবেছিল। কারণ একটা টাইমে আমরা আমাদের ছোটবেলা লাইফে দেখেছি হ্যাঁ কি চলতো, ছোট ল্যাম্প চলতো, কেরোসিনের ল্যাম্প। ইয়েস অর নো? ওই ল্যাম্পে পড়াশোনা করতো। আমরা ছোটবেলায় জীবনে দেখেছি জীবনে রাত্রিবেলা গ্রামের দিকে তো বিশাল অন্ধকার অবস্থা, সন্ধ্যে 7টা-8টা বাজলে তো সবাই খেয়ে ঘুমিয়ে যাবে, কারণ লাইট নেই। তো বলছে একটা টাইমে দাঁড়িয়ে মানুষ কিন্তু জীবনে অনেক বেশি ছিল। বাট কেউ না কেউ এই ভারতবর্ষের ওয়ার্ল্ডের মধ্যে, এই ওয়ার্ল্ডের মধ্যে কেউ না কেউ ভেবেছিল যে রাত্রিবেলা আলো জ্বালানো সম্ভব। একটা মানুষের একটা ভাবনা, একটা বিলিভ, একটা মানুষের একটা থট, একটা মানুষ আজকে হিস্ট্রি তৈরি করে দেয়, যার নাম থমাস আলভা এডিসন, যে আজকে বারবার আবিষ্কার করে। আমি কেন না এই দুনিয়াতে কেউ না কেউ হিস্ট্রি তৈরি করছে, কেউ না কেউ নিজেকে বানাচ্ছে, কেউ না কেউ সাকসেসফুল হচ্ছে। তুমি দেখে নাও একটা টাইমে কেউ না কেউ ভেবেছিল একটা লোহার দণ্ডকে আকাশে উড়ানো যায়, কেউ না কেউ ভেবেছিল। মানুষই ভেবেছে, গরু ছাগলকে ভাবেনি। আমরা সেই মানুষের মধ্যেই করি। কেউ না কেউ ভেবেছিল একটা লোহার দণ্ডকে আকাশে উড়ানো যায়। আজকে রাইট ব্রাদার্স প্লেন আবিষ্কার করেছে। ইয়েস অর নো? তাহলে আজকে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে। মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার কথা কোনোদিন ভাবতে পারতো না, কারণ ফ্লাইট ছাড়া তো যাওয়া সম্ভব না একটা টাইমে। ইয়েস অর নো? তাহলে আজকে কতটা জার্নি, কতটা আজকে যাতায়াত ব্যবস্থা কতটা স্মুথ হয়ে গেছে। হয় একটা মানুষের একটা থট, একটা মানুষের একটা ভাবনা, একটা পাগলামি আজকে একটা মানুষকে কোন জায়গায় নিয়ে যায়। আজকে রাইট ব্রাদার্স যে আজকে ফ্লাইট মেশিন আবিষ্কার করে দিল। ইয়েস অর নো? ইয়েস অর নো? তার ভাবনা চিন্তা নেন। এই দুনিয়াতে কেউ না কেউ তো ভেবেছিল যে একটা টাইমে মানুষ যখন যাতায়াত মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ঠিক ছিল না, তখন চিঠির মাধ্যমে মানুষের সঙ্গে কমিউনিকেশন হতো। ইয়েস অর নো? বাট কেউ না কেউ ভেবেছিল যে মোবাইল আবিষ্কার করা যায়। ভাবনা রাখো, মানুষের একটা ভাবনা, একটা থট, একটা মানুষের একটা বিলিভ আজকে হিস্ট্রি তৈরি করে দেয়। ইয়েস অর নো? তাই দুনিয়াতে আজকে প্রত্যেকটা মানুষ, আজকে যারা আমরা মানুষ হয়ে পৃথিবীতে জন্মেছি, আমাদের লাকি ফিল করা উচিত যে সৃষ্টিকর্তা গরু ছাগল ভেড়া বানায়নি, গাধা বানায়নি, আমাদের মুরগি বানায়নি, পাঠতে বলে দেওয়া ছাগল বানায়নি, মানুষ বানিয়েছে। আগে ফিল করা উচিত এই মানুষ, এই দুনিয়ার ম্যাক্সিমাম মানুষ দেখতে তো মানুষের মতো, বাট মেন্টালিটি, ভাবনা চিন্তা, অ্যাটিটিউড বসত জন্তু জানোয়ারের মতো। বলছে মানুষ এই কারণে মানুষকে মানুষ শব্দ দেখতে পারে, মানুষ এই কারণে মানুষের মধ্যে বুদ্ধি আছে, মানুষ জীবনে বিচার বুদ্ধির দ্বারা বিচার করতে পারে। মানুষ এই কারণে মানুষ যে কোনো জিনিসকে জীবনে কি করতে পারে, তার বিচার বুদ্ধির মাধ্যমে সবকিছু সমাধান করতে পারে। মানুষ ভাবনা চিন্তা করতে পারে, বাট জন্তু জানোয়ার তা পারে না। ইয়েস অর নো? তাহলে আমি পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছি আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে। তাহলে এই দুনিয়াতে আজকে যদি দুনিয়ার প্রত্যেকটা ফিল্ডে তোমার আমার মতো কোনো না কোনো পার্সন কি জীবনে সাকসেসফুল হচ্ছে। আমি যদি স্মার্ট ভ্যালুর কথা বলি, স্মার্ট ভ্যালুতে প্রত্যেকটা দিন কেউ না কেউ অ্যাচিভমেন্ট করছে, বাইক কিনছে, স্কুটি কিনছে, 4 চাকা কিনছে, কেউ না কেউ ফ্ল্যাট কিনছে, কেউ না কেউ বিদেশ ঘুরতে যাচ্ছে, কেউ না কেউ একদিন ওখানে বসে ট্রেনিং নিতে স্টেজে আসছে। তাহলে স্মার্ট ভ্যালুতে হয় এটা প্রমাণ করার কিছু না। লাস্ট 25 বছরের স্মার্ট ভ্যালু হিস্ট্রিতে এরকম হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে নিজের লাইফ পাল্টে ফেলেছে। আমি তো আমার লাইফে স্মার্ট ভ্যালু যখন জার্নি শুরু করেছিলাম
যখন বড় বড় লিডারদের ট্রেনিং দিতে আসতাম হলে ওই মানুষগুলোর লাইফ হিস্ট্রি দেখে নিজেকে কম্পেয়ার করতাম। প্রথম ভাবতাম আমাদের দ্বারা হয় না, আমরা করি। প্রথম ভাবতাম আমরা গ্রাম থেকে এসেছি। প্রথম ভাবতাম আমরা স্মার্ট না। প্রথম আমরা এটাই ভাবতাম যে আমার বাবা তো নরমালি টেলারিং এর কাজ করে, লোকের বাড়িতে চাষবাসের কাজ করে, আমার মাকে তো 100 দিনের কাজ করতে যেতে হয়, আমরা তো গরিব, আমাদের দিন আনে দিন চলে। স্যার আমরা কি করে এই লিডারদের মতো হতে পারবো? প্রথম যখন আমরা ট্রেনিং আসতে ঘরে কোনো না কোনো কোনায় বসে থাকতাম। ওই টাইমে দাঁড়িয়ে আমাদের ভাবনা চিন্তা মেন্টালিটি আমরা যেমন পরিবেশে জন্মেছি ওইভাবেই তৈরি হয়েছে। ওইভাবেই তৈরি হয়েছে। কারণ মানুষের থট তৈরি হয় তিনটা জিনিসের উপর ডিপেন্ড কি প্রথম হচ্ছে এনভায়রনমেন্ট। আমি যেমন পরিবেশে জন্মাবো আমার ভাবনা চিন্তা মেন্টালিটি ওইভাবেই তৈরি হবে। আমার এডুকেশন, আমি যেমন শিক্ষায় শিক্ষিত হব আমার সেভাবে চিন্তা ভাবনা তৈরি হবে। আমার অ্যাসোসিয়েশন, আমি যেমন মানুষের সঙ্গে মেলামেশা করবো আমার মাইন্ড চিন্তা ভাবনা ওইভাবে তৈরি হবে। তাহলে জন্মানোর পর থেকে ছোটবেলা থেকে ওই গ্রাম্য পরিবেশ, ওই সাধারণ একটা লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে আমরা বিলং করতাম। আর প্রথম যখন স্মার্টফোনটা পাই তখন আমরা বুঝতাম না লিডারদেরকে দেখতাম। আর যখন ট্রেনিং দিতে আসতো তখন ভালো লাগতো ট্রেনিং গুলো নেওয়ার পরে যে পার্সেন্ট গুলো জীবনে কিছু করেছে। আর মনে ভাবতাম এগুলো শুধু ওনাদের দ্বারাই হয়, আমাদের দ্বারা মনে হয় না। আমরা করি, আমরা স্মার্ট না, আমরা ভালো কথা বলতে পারি না, তা আমরা কি করে করবো? এই পার্সেন্ট গুলো মনে হয় বড় ফ্যামিলি থেকে এসেছে, এই পার্সেন্ট গুলো মনে ভালো কমিউনিকেশন করতে পারে, এই পার্সেন্ট গুলো মনে হ্যাভি ট্যালেন্টেড, এই পার্সেন্ট গুলো মনে হয় বিশাল কোয়ালিটি ফুল, তার জন্য আজকে এই জায়গায়। আর যখন ট্রেনিং নিতে যখন বুঝতে শিখলাম না টোটাল থটের মধ্যে ভুল আছে। আজকে যারা স্টেজে ওরাও একটা টাইমে কোনো না কোনো গ্রাম থেকে উঠে এসেছে। যখন ট্রেনিং নিতাম ওনাদের বায়োগ্রাফি গুলো শুনতাম, ওনারা যখন তার লাইফ এক্সপিরিয়েন্স বলতো জীবনে কম্পেয়ার করতাম আজকে যে পার্সেন্টটা স্টেজে আছে ওই পার্সেন্টটা বলতো আমরাও আজকে বড় লোক ফ্যামিলি থেকে আসি, আমরা গ্রাম থেকে এসেছি। তখন মেলাচ্ছি আমি তো গ্রাম থেকে এসেছি, তখন মেলাচ্ছি পার্সেন্টটা বলতো যে আমার নাম্বার পার্সেন্টেজ বেটার ছিল না, বিশাল ট্যালেন্টেড না, নরমাল কোয়ালিফিকেশন নিয়ে স্টার্ট করেছিল, ভালো কথা বলতে পারতাম না, বড় কিছু করার স্বপ্ন ছিল না। একটা টাইমে আনফরচুনেটলি হঠাৎ করে ও কি পেয়ে যায়, স্মার্টফোনটা হঠাৎ করে পেয়ে যায়। আর হঠাৎ করে পেয়ে যাওয়ার জন্য আর ও কি করছে ওইভাবেই সিস্টেমটা থেকে 2 বছর 4 বছর সময় কাটাতে আজকে এই জায়গায় চলে যাচ্ছে। আর ওই সময় দাঁড়িয়ে আমরা ওই স্টেজের মানে গ্যালারিতে কোনো না কোনো কোনায় বসে লিডারদের সঙ্গে কম্পেয়ার করতাম। যদি ওই পার্সেন্টটা ওখান থেকে এখানে আসতে পারে, ওই পার্সেন্টটা যদি 4 চাকা কিনতে পারে, ওই পার্সেন্টটা যদি স্কুটি কিনতে পারে, ওই পার্সেন্টটা যদি স্টেজে আসতে পারে, ওই পার্সেন্টটাকে যদি এতটা সম্মান করে আজকে ইন্ডাস্ট্রি এতটা সম্মান দেয়, আমি কেন না? আমি কেন না? নিজেকে একবার কোশ্চেন করে দেখবে। আমরা অনেকে আছি ট্রেনিং তো নেই ঠিকই, আমরা বিজনেসটাকে নিয়ে সিরিয়াস না, আমরা জীবনে কোনোদিন নিজেকে কোশ্চেন করিনি যে পার্সেন্টটা যদি ওখান থেকে এখানে এসছে তাহলে আমি কবে আসবো, আমি কেন আসতে পারছি না, আমার মধ্যে কি চেঞ্জ করা বাকি আছে, কি করলে আমি সেটা আসতে পারবো। বুঝতে হবে এই কোশ্চেনটা কারা করেছি একটু হ্যান্ড রাইজ করুন। কারা একদিন করেছি যে আজকে যদি দাদারা এখানে আসতে পারে, ইন্ডাস্ট্রিতে প্রত্যেকদিন ওয়েবসাইটে দেখতে পাচ্ছি কেউ না কেউ আজকে অ্যাচিভমেন্ট করছে, কেউ না কেউ সাকসেসফুল হচ্ছে, কেউ না কেউ নতুন পিন পাচ্ছে, কেউ না কেউ বিদেশ যাচ্ছে, কেউ না কেউ ফ্ল্যাট কিনছে, সাকসেসফুল হচ্ছে, প্রত্যেক বছর নতুন সাকসেসফুল হচ্ছে। কারা আমরা কমিটমেন্ট করেছিলাম, কারা নিজেকে কোশ্চেন করেছিলাম যে আমি কেন, এনিওয়ান বুঝতে পারলাম কেন মানুষ সাকসেসফুল হয়, কেন মানুষ লিডার হয়, কেন হয়? তাও এতজনের ভিড় থেকে কি সমাধান করেছে? বলছে দুনিয়ার সব ফিল্ডে এটাই হয়। একটা ক্যাটাগরির মানুষ হয় যারা জীবনে সিরিয়াস, যাদের মধ্যে ওই জীবনে বড় কিছু করার খিদে আছে, ওই যারাটা আছে, যারা ট্রেনিং নেওয়ার সময় সিরিয়াসলি নেয় আর ও লিডারদের ট্রেনিং নিতে নিজের জীবনকে কম্পেয়ার করে
আর ওখান থেকে কমিটমেন্ট খায় যদি দাদা এই জায়গায় আসতে পারে তো আমি কেন না? ওরাই জীবনে হিস্ট্রি তৈরি করবে, সবাই না, ওরাই হিস্ট্রি তৈরি করবে, সবাই না। এই সময় আগে জীবনে নিজেকে কোশ্চেন করো, আজকের পার্সেন্টগুলো যদি এখানে আসছে সাকসেসফুল হচ্ছে, আমি কেন হতে পারছি?